এই পরিচয়ের কারণে আপনাকে হত্যা করলে তার পক্ষে আর দাঁড়ানো যাবে না। তাহলে একই কথা আসবে যে ছাত্রদলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না। অধিকার পরিষদের কেউ যদি, এর মানে হলো ইনসাফ। এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই। আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ চাই। যে ছাত্রলীগ সরাসরি গণহত্যা করে নাই, গুম করে নাই, হত্যা করে নাই, ধর্ষণ করে নাই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না, এটা আমরা হাজারবার বলেছি। আমরা ইনসাফ চাই। আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আরেকটা জুলুম চাই। হ্যাঁ, ইনসাফ এই জিনিসটাই হচ্ছে হাদি ভাইয়ের টোটাল রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটা চাওয়া। তিনি টোটাল তার রাজনৈতিক জীবন 1.5 বছরের রাজনৈতিক জীবনে তিনি সবচেয়ে বেশি যে জিনিসটাকে চেয়েছিলেন সেটা হচ্ছে ইনসাফ। ইনসাফকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন উনি। ফাইনালি জাস্ট একটা কথাই বলেছিলেন, সেটা হচ্ছে যে ওনার শত্রুর সাথে উনি ইনসাফ করতে চাচ্ছিলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছিলেন। উনি অ্যাকচুয়ালি জনমানুষের পক্ষে রাজনীতিটা করে গিয়েছিলেন। অনেকেই একটা ভিডিও এবং ফটোকার্ড শেয়ার দিচ্ছেন যেখানে হাদি ভাই বলছেন যে একটা প্রথম আলোর বিরুদ্ধে আপনারা 10টা প্রথম আলো তৈরি করেন। এই ভিডিও ফটোকার্ড দিয়ে আপনারা বলতেছেন যে ভাই হাদি ভাই গড়ার রাজনীতি করতেন, তিনি মব ভায়োলেন্স ইত্যাদি সাপোর্ট করতেন না। ওকে 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 মানলাম ভাই, তবে এই বক্তব্যের পিছনে দাঁড়ায় নিজেরা শাহবাগী বানা লুকায়েন না বা জাস্টিফাই করেন না। মনে রাখেন হাদি ভাই হচ্ছে শাহবাগের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন। বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নাই, আর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কোনো আপোষ চলবে না। সহজ কথা। They die today. So, what the next? Okay, person can die. Idea cannot die. The platform cannot die. We are preparing